এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অফিস। শুরু হয়ে গেছে বাংলার পদাবলী বাবু কালচার রেস্টুরেন্টে, যেখানে চিপ মানে বাংলাদেশি চিপস নয়না আফরোজ যের হাতে তৈরি বিভিন্ন ধরনের পদ। চলো দেখা যাক কি কি পদ এই বাংলাদেশি ফুড ফেস্টিভ্যালে তোমরা পেয়ে যাবে আলাকাত মেনুতে, যেখানে স্টার্টার থেকে শুরু করে ফিশ, এছাড়া তোমরা মিটের আইটেম অথবা তার সাথে এগের আইটেম, বিভিন্ন ধরনের ভর্তা, ডেজার্টও তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা আইটেমে ছোঁয়া আছে বাংলাদেশি টেস্ট। তো চলো তোমরা এই আইটেমগুলো কত প্রাইসে তোমরা পেয়ে যাবে আলাকাত মেনুতে প্রত্যেকটা ব্রাঞ্চে, সেটা নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। এই ফেস্টিভ্যালটা চলছে 6 জুলাই থেকে 16 জুলাই অবধি। তোমরা এই আইটেমগুলো পাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অফিস। আজকে চলে এসেছি বাবু কালচার। তো বাবু কালচার শুরু হয়ে গেছে বাংলার পদ। তো আজকে যা যা আইটেমগুলো আছে তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি আইটেম আছে, কীরকম প্রাইস, সব ডিটেলস নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। চলো দেখতে থাকো। আজকে যেখানে চলে এসেছি সেটা সল্টলেক ব্রাঞ্চ। তো তোমাদের বলে দেবো বাবু কালচার মানে একদম পিওর হচ্ছে বাঙালিয়ানা আমরা যে জিনিস তোমরা পেয়ে যাবে এই বাবু কালচারে। তো এই বাবু কালচারই শুরু হয়ে গেছে বাংলার পদ, কত রকমের আইটেম, সেটা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এই বাংলাদেশের ফুড ফেস্টিভ্যালে তোমরা যে আইটেমগুলো পাবে তোমাদের সাথে শেয়ার করে দিই। খুলনার নারকেল দুধের পাটি পোলাও থেকে শুরু করে বাগেরহাটের চিংড়ি পোলাও, তার সাথে মেহেরপুরের ইলিশ খিচুড়ি, এছাড়াও তোমরা স্টার্টার হিসাবে খুলনার লাউ পাতার পিটুলি, কুষ্টিয়া ডালের পেঁয়াজি, সাতক্ষীরের চিংড়ি পাতোড়া, এছাড়াও ফরিদপুরের রচকি বড়া। অসাধারণ টেস্ট প্রত্যেকটা আইটেম। ফিশের মধ্যে বরিশালের ইলিশ মালাই যার প্রাইস 650, যশোহরের সরিষা তেঁতুলের শরবত পর্যন্ত তোমরা 99 রুপিসে পেয়ে যাবে। এছাড়া বাটায় হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি যার প্রাইস 250। এছাড়াও তোমরা মিট আর এগ পেয়ে যাবে, যেটা অসাধারণ হচ্ছে টেস্ট। চলো তোমাদের সাথে শেয়ার করি। মিট আর এগের মধ্যে তোমরা পেয়ে যাবে খুলনার আমড়া দিয়ে ডিম আমোয়া যার প্রাইস 150, মেহেরপুরের দেশি মুরগির ঝোল সেটা হলো প্রাইস 250। এছাড়াও ভর্তা হিসাবে চুয়া ভাঙার বেগুন ভর্তা যার প্রাইস 150। এছাড়া তোমরা ডেজার্ট হিসাবে সাতক্ষীরের তিলের ক্ষীর, এটার টেস্ট ছিল অসাধারণ। এছাড়া তোমরা রাইসের মধ্যে বিভিন্ন ধরনের রাইস, বাংলাদেশি রাইস তোমরা পেয়ে যাবে। ডেজার্ট হিসাবে সাতক্ষীরের তিলের ক্ষীর যার প্রাইস 150, তার সাথে একদম মাটন দিয়ে ছোলার ডাল, এটার টেস্ট ছিল জাস্ট ফাটাফাটি। আর এখানে যেটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের অনিয়ন আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা হলো স্টার্টার খুলনার লাউ পাতা পিটুলি। আর বিভিন্ন ধরনের স্টার্টার তোমরা আলাকাত মেনুতে পেয়ে যাবে। এর সাথে কাসন্দি চাটনি আর গ্রিন স্যালাডও তোমরা পেয়ে যাবে। তো এই ফেস্টিভ্যালটা চলছে 6 তারিখ থেকে 16 তারিখ অবধি। তো তোমরা দেরি না করে চলে আসো যে কোনো ব্রাঞ্চে বাবু কালচার রেস্টুরেন্ট। বাবু কালচার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, পিওর বাঙালিয়ানা থিম। তো বাংলার পদাবলী এই উৎসব চলছে এই 6 তারিখ থেকে 16 তারিখ অবধি। যে আইটেমগুলো তোমরা পাবে এই 6 তারিখ থেকে 16 তারিখ অবধি, তারই একটা শর্ট বর্ণনা তোমাদের সাথে শেয়ার করলাম। তাই চোখ বন্ধ করে চলে আসো বাবু কালচার, আর এই বিভিন্ন ধরনের আইটেম খেয়ে ফেলো আর মজা নাও। অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না। এটা ছিল, আমরা চলে এসেছিলাম সল্টলেক ব্রাঞ্চে। তো তোমরা যে কোনো ব্রাঞ্চে এই বাংলার পদাবলী উৎসব সেলিব্রেশন করা হচ্ছে, তাই তোমরা চলে যাও এই বাবু কালচার রেস্টুরেন্টে, যেখানে থিম পুরোটাই হচ্ছে বাংলা। গামাফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাঙালি ইনস্ট্রুমেন্ট তোমরা এখানে ডেকোরেশন হিসাবে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ব্লগটা। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইকস করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর নতুন নতুন আরও ব্লগ যদি দেখতে হয় আমার সাথে থাকতে হবে নেক্সট এপিসোডের জন্য। তো দেরি না করে চলে আসো বাবু কালচার রেস্টুরেন্ট।
প্লেটে নিয়ে নিয়েছিলাম বিভিন্ন ধরনের স্টার্টার। তো ফার্স্ট ট্রাই করেছিলাম কুষ্টিয়ার ডালের পেঁয়াজি, যার প্রাইস ছিল 175। এতটাই সফট ছিল আর এতটাই টেস্ট ছিল যে বলে বোঝাতে পারবো না। এটা একটা বাংলাদেশি আইটেম, তোমরা 175-এ পেয়ে যাবে। এছাড়াও তার সাথে নিয়ে নিয়েছিলাম খুলনা লাউ পাতা পিটুরি, যার প্রাইস ছিল 190। এটার টেস্টও জাস্ট ফাটাফাটি ছিল, আর এটা পুরোটাই হচ্ছে লাউ পাতা দিয়ে তৈরি। এটা একটা বাংলাদেশি আইটেম, খেতে অসাধারণ ছিল। আমরা চলে আসলাম মেন কোর্সে। তো এখানে প্রত্যেকটা আইটেম বাংলাদেশি ফ্লেভার পাবে। তো আমি নিয়েছিলাম রাইস, আর তার সাথে নিয়েছিলাম মাটন দিয়ে ছোলার ডাল, আর এটা নিয়েছিলাম আলু ডাল, কিন্তু এটা কিন্তু ডাল নয়, এটা পুরো আলু ডাল। চলো তোমাদের টেস্ট করি এই ডাল দিয়ে রাইসটা খেতে কিরকম। সো আমি নিয়ে নিলাম ডাল, আর এখানে যে রাইসটা দিয়েছে তার সাথে খেয়ে দেখলাম, অসাধারণ টেস্ট, জাস্ট ফাটাফাটি। প্রত্যেকটা আইটেম হচ্ছে বাংলাদেশি আইটেম, তোমরা প্রত্যেকটা আইটেম আলাদা মেনুতে পেয়ে যাবে। প্রাইস রেটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার ট্রাই করছি মাটন দিয়ে ছোলার ডাল। খুব সফট, দারুণ টেস্ট। সো গাইস, তো তোমরা চলে আসো বাবু কালচারের যে কোনো ব্রাঞ্চে। তো এটা চলবে 10 দিন ধরে হচ্ছে এই ফেস্টিভ্যালটা চলবে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কিছু কিছু আইটেমের হচ্ছে রিভিউ দিয়ে দিলাম, টেস্ট বলে দিলাম, আর প্রাইস ডিটেল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইকস অ্যান্ড কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল কলকাতা ব্লগার উইভসকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে সমস্ত নোটিফিকেশান আর তার সাথে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। চলো টাটা, গুড নাইট। হাই, এখন ইন্ট্রোডাকশনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম নয়না আফরোজ। আচ্ছা, তো আজকে যে ফেস্টিভ্যালটা হচ্ছে, তো এটার মানে কি কি আজকে আইটেম হচ্ছে, স্পেশাল কি কি আছে সেটা একটু ডিটেইলস বলুন। এই ফেস্টিভ্যালটার নাম হচ্ছে বাংলার পদাবলী। আমরা এখানে বাংলাদেশের 4টি বিভাগ বলে আর কি, সেই বিভাগের অন্তর্গত যে জেলাগুলি আছে সেই জেলাগুলির খাবারের মধ্যে যেগুলো বেশি প্রসিদ্ধ বা প্রচলিত সেই খাবারগুলো আমি একত্রিত করে এই মেনুটা কিউরেট করেছি। আচ্ছা, আর স্পেশালিটি কি কি আছে? আইটেম অনেক আছে, কিন্তু কোনটা স্পেশাল কি আইটেম আছে? এখানে ধরুন আমাদের যে অঞ্চলগুলো নিয়েছি সেটা হচ্ছে খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল। তো সেখানে ধরুন খুলনার পাটি পোলাও, নারকেল দুধের পাটি পোলাও। তারপরে তোমার আরেকটা আছে খুলনারি ডিম আমোয়া। আচ্ছা, একটু সাউন্ডটা অফ করে আছে রংপুরি আলুর ডাল। তারপর আরও মানে যেগুলো একটু অন্যরকম সেখানে আছে খুলনার একটা রান্না আছে সেইটা, হ্যাঁ, যশোরের ছোট মাছ হাতে মাখা চচ্চড়ি। এরকম বিভিন্ন রকমের, মানে অ্যাকচুয়ালি আমাদের 20টা আইটেম আছে, প্রত্যেকটাই তাদের স্বমহিমায় মহিমান্বিত। কাজেই এক্সট্রা করে যে খুব স্পেশাল কোনোটা ওরকমভাবে বলা যায় না, সবই ভালো, সবই সুস্বাদু, সবই লোকে পছন্দ করে। আচ্ছা, আর এই ফেস্টিভ্যালটা কদিন ধরে মানে চলবে? এই ফেস্টিভ্যাল চলবে 6 থেকে 16, যদি না আরও বেশি ভালোবাসা পেয়ে এক্সটেনশন হয়। তো এই ফেস্টিভ্যালটা তো আপনি বললেন কদিন চলবে, তো টাইমটা মানে কিরকম কাস্টমার যে আসবে? এটা পুরোপুরি লাঞ্চ এন্ড ডিনার, আলাকার্টে মেনু, আলাকার্ট, যতটুকু যা পছন্দ ততটুকুই খেতে পারবেন। ইচ ডিশ ইজ ইউ ক্যান সে ইটস অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট ফর 2। কাজেই আমাদের এখানে 20টি আইটেম আছে। তো সেই 20টি আইটেম যদি কারুর মনে হয় যে সিংহভাগটাই খাবে, তাহলে 3 দিন যদি আসে ফেস্টিভ্যালটাতে তাহলে কভার করে ফেলবে। আচ্ছা, আমি এখানে একটা দেখলাম চিংড়ি মাছ দিয়ে একটা পোলাও, ওটা কোথাকার, মানে রান্নাটা কোথাকার? ওটা হচ্ছে ওই যে বললাম যে আমি খুলনা ডিভিশন। তো খুলনা ডিভিশনের ওইটা হচ্ছে সাতক্ষীরা বলে একটা জায়গা আছে, ওখানকার চিংড়ি পোলাও। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।